গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। কতগুলো কালার আর এই একটা সুন্দর টুপি ও এনেছিল আগের দিনকে, কারণ আগের দিন আমি রাত্রেবেলা হোলির জন্য একটু ফটোশ্যুট করব তাই। আর এদিকে কিন্তু দোল উৎসবের আগের দিন রাতের ছেচড় পোড়া বলে অনেকে, বা কখনো আবার কেউ বলে ন্যাড়া পোড়া, আবার কেউ কখনো বলে হোলির ঘর। তো এইগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা বড় সড়ো আলুর মালা। এই আলু কিন্তু এই চাচর পোড়ার প্রসাদ। তাই আর দেরি না করে চলো একটু দেখিয়ে আসি যে চাচর পোড়াটা কত দূর এগোলো। বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, আর জ্বালিয়ে দিলে একদম সময় লাগে না। ওদিকে অনেকটা তৈরি হয়ে গেছে, এখানে এখনও নারকেল পাতার ইউজ কিন্তু হয় না বললেই চলে। আর এদিকে এখানে এসে দেখলাম এই প্রথমবার নতুন একটা নিয়ম। আগে ছোটোবেলা থেকে কখনো এই চাচর পোড়ার পুজো কিন্তু দেখিনি, এইবার প্রথম দেখলাম। এখানে ব্রহ্মাদেবকে পুজো করে রাধাকৃষ্ণর ছবি সামনে রেখে তারপর কিন্তু চাচর পোড়ানো শুরু হবে। এদিকে আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। ইনি আমাদের পাড়ারই একজন গণ্যমান্য কাকু, তাই ইনি পুজোটা সেরে নেবেন, তারপরে চাচর পোড়া উৎসব কিন্তু শুরু হবে। আমাদের এই সোসাইটির নাম হলো সিনে সোসাইটি। এইখানে একটাই উদ্দেশ্য, যাতে যে কোনো ইভেন্টে পাড়ার সমস্ত সবাই একসাথে জড়ো হয়ে একটা উৎসব পালন করতে পারে। তাই এত আয়োজন পাড়ার সমস্ত সদস্যরা মিলে কিন্তু একসাথে করে। আসলে ভালো লাগে কি, যা সব আমি ছোটোবেলাতে দেখেছি সেগুলো বড় হয়ে আর কলকাতায় দেখতে পাওয়া যায়নি। অনেক বছর পর কিন্তু এখানে এসে দেখতে পাই। এখন পুজো শুরু হয়ে গেছে, প্রচণ্ড মন দিয়ে কিন্তু কাকু পুজোটা করছে। আর ওদিকে পাড়ার সমস্ত মহিলা থেকে পুরুষ থেকে সবাই কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে এই পুজো দেখছে। আর তাদের এই ফোনের ফ্ল্যাশ লাইটেই পুজোটা হচ্ছে, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এবার তুলে ধরি একটা পৌরাণিক গল্প। পৌরাণিক গল্পটা হলো দশাবতারের সাথে অনেকটা মিল আছে, হিরণ্যকাশ্যপের সাথে অনেকটা মিল আছে। ওখানে নাকি কোনো এক রাক্ষসীকে এইভাবেই পুড়িয়ে মারা হয়েছিল। আসল উদ্দেশ্য হলো অশুভ শক্তিকে পুড়িয়ে মেরে নতুন শুভ শক্তির সূচনা করা। তাই এত বড় একটা চাচর ঘর বানানো হয়েছে, আর তার সাথে রাধাকৃষ্ণকে আবির দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর এদিকে কত কত লোক সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এর আগে আমি এত ভিড় কখনোই চাচর পোড়ার জন্য দেখিনি। যেহেতু রাধাকৃষ্ণের পুজো, তাই কিন্তু পুজোর পরে একটুখানি হরির লুটের ব্যবস্থা করা হয়েছিল। এই সবাই একটা করেই যেমন ঘুরানো হয়, যে দুটো করে ঘুরাবি সে একজনকে হাত বাড়িয়ে দিবি। পুজো পাঠ শেষ হয়ে গেছে, এবার সবাই কিন্তু মশাল জ্বালাবে। আর মশালগুলোকে নিয়ে 3 পাক ঘুরে তারপরেই চাচরের মধ্যে আগুন দেওয়া হবে। পূর্ণিমার ভরা চাঁদে আর এরকম সুন্দর আগুন জ্বললে আকাশটা ভীষণ ভালো লাগে দেখতে। ওদিকে চাচরটা এত লম্বা হয়েছিল মাঝপথে ভেঙে পড়ে যায়। গুড মর্নিং, আবার ফিরে এলাম পরের দিন সকালে। হ্যাপি হোলি। সকাল সকাল ও কিন্তু হোলির আমেজ নিয়ে একদম রেডি। এখন আমরা দুজনে যাব সবার বাড়িতে একটু আবির দিতে। বাড়ির চৌকাঠ পেরোতে না পেরোতেই বাচ্চার দল এসে হাজির। আরও বাচ্চাদেরকে নিয়ে বরাবরই থাকতে খুব পছন্দ করে, তাই সবার আগে ওদের হাতেই রং মাখলো।
রং মাখার পজিটিভ সাইন হচ্ছে আমাদের শরীরের অনেক জীবাণু কিন্তু এই আবির ধ্বংস করে। আর হ্যাঁ, এখন রং খেলাটা প্রায় উঠেই গেছে। আর কারণ হচ্ছে রং খেললে পরে শরীরের অনেক ক্ষতি হয়, স্কিন অনেক ড্যামেজ হয়, তাই সবাই কিন্তু আবির নিয়ে খেলে। আমি যাচ্ছি কারণ এখন সবাই সবার বাড়িতে নিজেদের কাজবাজ ছেড়ে চলে গেছে। হ্যাপি হোলি। আমার বর দেওয়ার আগে না আমার বাচ্চারা এসে দিয়ে যায়। নিজে তো আবির মেখে নিজেই সেজেছে, তারপরে আমাকেও এই কালারফুল করে দিল, মানে কোন কোন কালার দিলে দেখতে ভালো লাগছে সেটা করে নিল। এবার যাচ্ছি এদিক ওদিকে বড়দের বাড়িতে, গিয়েই চোখে পড়লো এত এত ফুল হয়েছে। তারপরে সেখানে না দাঁড়িয়ে কি আর থাকা যায়, আর ফুল গাছ দেখলেই একটুখানি ফুল ছিঁড়ে মাথায় দিতে কান্না ইচ্ছে হয় বলো। তারপরে কিন্তু এখানে অনেকগুলো ফটো তুলে নিলাম, কারণ এত সুন্দর ফুল দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আর ডেলির পোস্টও তো করতে হবে, তাই না? পৌঁছতে না পৌঁছতেই আরও সব কাকিমার দল কিন্তু চলে এসছে সবাইকে আবির দিতে। একটু পরেই পাড়াতে সবাই মিলে ভিড় করে আবির খেলা হবে। নতুন বিয়ে হয়ে আসার পর প্রথম বছর আমার থাকা হয়নি, তারপরের বছর থেকে প্রায় এখানেই আসার চেষ্টা করি, কারণ এখানে দোলে এত মজা হয় যে বলে বোঝাতে পারবো না। আর আগে ছোটোবেলায় যেগুলো দেখতাম, আমরাও রঙের বালতি ভরে বাড়ির ছাদে উঠে পড়তাম পিচকারি দিয়ে রং দিতে বা কখনো বেলুন ছুড়তে। তো কলকাতায় কিন্তু এসব ট্র্যাডিশন একেবারেই উঠে গেছে, আর এখানে সেগুলো দেখতে পেয়ে পুরনো স্মৃতিচারণ হয়, আর কিছুই নয়। কিন্তু ভীষণ ভালো লাগে যে ছোটোবেলায় যা যা করেছি সেগুলো অন্তত একটু রিমেম্বার করতে পারি। আর আজকের দিনে শ্বশুরমশাইরা শাশুড়ি মারা সবাই যেন বন্ধুর মতো একসাথে রং খেলাখেলি করে। আর ইনি হচ্ছেন পাড়ার নেক্সট জেনারেশনের সব থেকে ছোট সদস্য। এখানে তো কেউ রং দিয়ে রং খেলে না, আবির দিয়ে রং খেলে, তাই এই বাচ্চাটাও কিন্তু একদমই ভয় পায়নি। তাই সবাইকে বলবো সেফলি সবসময় আবির খেলতে, কারণ এগুলো চোখে যাওয়া কিন্তু একেবারেই চোখের জন্য ভালো নয়। সিনিয়র সোসাইটি কমিটির মেন উদ্যোক্তারা এখন একসাথে পৌঁছে গেছে, আর এখানে চলছে প্রচণ্ড পরিমাণে দোল খেলা। রাস্তায় যে যাচ্ছে বাইক নিয়ে তাকে আবির দিচ্ছে, হ্যাঁ যদি তার সম্মতি থাকে, সম্মতি না থাকলে তাকে দেওয়ার কোনো দরকার নেই। প্রচণ্ড পরিমাণে বসন্ত উৎসব চলছে। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই প্রত্যেক বছর আমার কাছে দোল একটা অন্যরকম ব্যাপার ছিল। আর এই দোলের দিনকে কিন্তু ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রাম হতো না, হতো প্রোগ্রাম তার অনেকটাই আগে, তাই আমাদের দোল খেলা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যেত। এই তো ক্লাবের অন্যতম সদস্য কিন্তু এখনই এসে পৌঁছে গেছে, আর তাকে এখন ভালো করে সবাই মিলে রং মাখাচ্ছে, কারণ এতক্ষণ তার দেখা পাওয়া যায়নি।
যে একটু আগেই বললাম ছোটবেলার মতো দেখতে পাচ্ছি এরা পিচকারি নিয়ে খেলছে। এদের কাউকে লাগছে না, নিজেরাই বালতি ভরে জল আনছে আর সেই জলই পিচকারি দিয়ে ফেলছে। এতে কিন্তু কোনো রং নেই, কারণ এখানে রং খেলার কোনো নিয়ম নেই। আবির খেলা অনেক অনেক মজা তো হলো, এবার একটু এইরকম না হলে হয়, তাই বানানো হয়েছিল সিদ্ধি। ওইদিকে আমিও বায়না জুড়ে বসলাম একটুখানি ঘুরতে যাবো। প্রতিদিনের মতো আজকেও ঘুরতে নিয়ে যেতে হবে, আমার হাতে বেশি টাইম নেই, 5 মিনিটের জন্য নিয়ে গিয়ে ঘুরিয়ে নিই। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আমি এইটুকুতেই খুশি। এই 5 মিনিটে কত ফ্লাইট কত দূর চলে যায় তা জানা আছে? একদম জানা নেই। আমিও ঠিক সেরকম ফ্লাইটের মতোই এই বাইকে করে কিন্তু একদম উড়ে গেলাম। আমার পছন্দের এই বাইকটা যে আমার কি ভালো লাগে কি বলবো। তাই যে কোনো অনুষ্ঠানে অকেশনে মনে হয় এই বাইকটা নিয়ে একটুখানি ছোট্টখাট্টো ড্রাইভে চলে যাই। আর সেদিনকে যেন অন্যরকম লাগছিল। চারিদিকে বসন্তের হাওয়া আর তার সাথে একটু ফাঁকা রাস্তা, কিন্তু হ্যাঁ জায়গায় জায়গায় সবাই রং দেবে বলে বাচ্চাগুলো দাঁড়িয়েছিল। আর তাই রং টং একটুখানি গায়ে লাগিয়ে আবার বাড়ি চলে এলাম। সেই সকাল 9:30 থেকে এখন বাজে প্রায় বেলা 12:30। অনেক রং খেলা হয়ে গেছে। এবার যে যার বাড়ি যেতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।